হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে জালি কুমড়া দিয়ে মুরগি রেসিপি। এই চিকেনটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর তৈরি করাও খুবই সহজ। আর জালি কুমড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই চিকেন রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। জালি কুমড়া দিয়ে মুরগি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টো টমেটোকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দেড় টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়েছি লং আর এলাচি। এখন রসুন আর আদা সহ পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতো, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে একটু 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন 2-3 মিনিট আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল উঠে গিয়েছে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, সেটাকে আমি প্রসেসিং করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি মুরগিটা দিয়ে নিচ্ছি। মুরগিটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিব। তো দেখুন আমি মুরগিটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা জালি কুমড়ার অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমি টুকরো করে নিয়েছি, টুকরো করে মুরগির সাথে দিয়ে দিচ্ছি। আমি আজকে জালি কুমড়া দিয়ে এই মুরগিটা রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা নতুন আলু দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আরো 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। আমি কিন্তু এখনো পানি দিই নাই, কষানো শেষ হলে তারপর আমি পানি দিব। তো দেখুন আলু, জালি কুমড়া আমি 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রথম একটা বলক তুলে নিব। তো দেখুন মুরগির মধ্যে বলক উঠে গিয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা এবার মিডিয়ামে রেখে মুরগিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20-25 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শেষ মুহূর্তে 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শেষ পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়ে চেড়ে দিয়েছি। আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। অনেক গরম। আর
জালি কুমড়াটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো কাঁচামরিচ যেহেতু দিয়েছি, আমি আরও 2 মিনিটের মতো ঢেকে দিব। 2 মিনিট পরে আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো 3-4 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মুরগিটা রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, দারুণ ফ্লেভার আসছে। আর দেখুন জালি কুমড়াগুলো কি সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে গিয়েছে। তো আমার আজকের এই জালি কুমড়া দিয়ে মুরগির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।